কচি কচি আমরা পেয়েছি বাগান থেকে। আজ বানাবো একটা এই নিয়ে রেসিপি। কেটে নিচ্ছি আমরা। প্রথমে ভাবলাম বেশি কাটতে হবে না, কিন্তু মাকে জিজ্ঞেস করলাম, বলল না কাটতে হবে, কুচি কুচি না করলে রান্নাটা করা যাবে না, তাই পিস পিস করে নিচ্ছি আর কি। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে, কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, এই দিয়ে ওই রেসিপিটা হবে। নিয়ে নিয়েছি, এবার এগুলো বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, আমি কিন্তু শিলনোড়াতে বাটছি। শিলনোড়াতে বেটে খেলে যে টেস্ট, সেটা কিন্তু মিক্সিতে হয় না। বাটা হয়ে গেছে, এবার একটু সরষের তেল মিশিয়ে দেব। যেখানে সরষের তেল মিশিয়ে নিয়ে বেশ ভালো করে বাটাটার সাথে মাখিয়ে নিতে হবে। এই যে এখানে মাখিয়ে নিচ্ছি। তেল হয়ে গেছে, এবার একটু লবণ অ্যাড করছি। এবার লবণটা অ্যাড করার পরও ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চারিদিকে নুনটা ছড়িয়ে যায় আর কি। তেল আর নুন ভালো করে মাখিয়ে দিয়ে এবার হচ্ছে মেন আকর্ষণ, যেটা উনুনে পোড়াবো তো, তার জন্য শালপাতায় মুড়তে হবে। তাই এখানে শালপাতা নিয়ে নিয়েছি। শালপাতার উপরে ওই যেটা বেটেছি আমড়াটা, ওটা নিয়ে নিলাম। ওটা নিয়ে আমি যেহেতু মুড়তে পারি না, তাই কাকুকে বললাম, কাকু তুমি মুড়ে দাও। কাকু এখানে বেশ ভালো করে শক্তভাবে পাতাটাকে মুড়ে দিচ্ছে, পাতাটাকে মাঝখানে দিয়ে। এই যে দুদিকটা বেশ ভালো করে চেপে চেপে কাঠি দিয়ে মুড়ে দিচ্ছে, যাতে করে ভেতরের যে জিনিসটা দিচ্ছি বাটাটা, ওটা যেন ওইভাবে ইনট্যাক্ট থেকে যায়। হয়ে গেছে, এবার হচ্ছে পুড়তে দেবো। এই যে উনুনে দিয়ে দিলাম, আর ভালো করে উনুনের যে আগুন আছে কিনা সেটা দেখে নিয়ে চারদিক থেকে আঙড়াটাকে মাঝখান থেকে দিয়ে, মানে পাতাটাকে মাঝে দিয়ে চারদিক থেকে আঙড়াগুলো দিয়ে দিতে হবে। আমরা এখানে উনুনের যে কাঠ কয়লাগুলো থাকে সেগুলোকে আঙড়া বলি, আপনারা কি বলেন সেটা তো জানি না, কমেন্টে জানাবেন তো। এই যে এক পাশটা হয়ে গেছে, এবার আরেকটা পাশ ঘুরিয়ে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই দেখুন পোড়ানো কমপ্লিট। এবার হচ্ছে বার করে নিচ্ছি। পাতাটা কিন্তু দু সাইডে বেশ ভালো করে পুড়ে গেছে। এবার বার করে নিয়ে আসছি। উনুন থেকে বার করে প্রচণ্ড গরম, তাই একটু বাইরে রাখছি। তারপর এবার পাতাটা খুলে দেখাচ্ছি ভেতরে কি। যেটা বানালাম না, সেটার টেস্ট কিন্তু দারুণ হয়েছে। এই যে ফাইনাল লুক হচ্ছে এটা। আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।